যে ছেলেটা 25 বছর ধরে আল্লাহর অবাধ্যতা করে আসছে, আল্লাহর কাছে সিদ্ধাবনত হয়নি, কখনো রোজা রাখেনি, তাকে বিয়ের পর আপনি আল্লাহর একান্ত বাধ্যগত বান্দা বানিয়ে ফেলবেন, নামাজে পা বন্দি করে ফেলবেন, রোজাদার বানিয়ে ফেলবেন, এমন ভাবা নিতান্তই আপনার আবেগ। যে মেয়ে 22 বছর ধরে পর্দা করেনি, অসংখ্য ছেলে বন্ধুদের সাথে মেশামেশি করে বড় হয়েছে, মাহরাম নন মাহরাম যাচাই বাছাই তোয়াক্কা করেনি, যার চরিত্রে দিনদারিতার ছিটা ফোটাও নেই, তাকে বিয়ের পর সাচ্চা পর্দানশীল বানিয়ে ফেলবেন, তার ছেলে বন্ধুদের থেকে দূরে রাখবেন বা দিনদার বানিয়ে ফেলবেন, এমন ভাবাও আপনার নিছক কল্পনা, এটাও আবেগ। বিয়ের পাত্রপাত্রীর ক্ষেত্রে একটু ছাড় দিতেই অনেক কিছু হারিয়ে যায় যদি দিনদারিতা বা চরিত্রে ছাড় দেওয়া হয়। তাই বিয়ের আগেই দেখে শুনে ভেবে বিয়ে করুন। বিয়েটা শুধু সারা জীবনের নয়, মরণের পরেরও। আপনার জান্নাতি বা জাহান্নামী হবার ব্যাপারগুলোও এটার সাথে রিলেটেড হয়ে যায়। অতএব বিয়ে তো করি, বিয়ের পর নিজের মতো বানিয়ে নিবনি, এটা ভুল ধারণা। অনেকে বলবে বিয়ের পর যদি দোয়া করি আল্লাহ তো হিদায়ত দিতেও পারেন। হ্যাঁ, আল্লাহ তাআলা হিদায়তের মালিক, তিনি হিদায়ত দিলে অন্তর পরিবর্তন করে দিল তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনার সঙ্গিনীর তকদিরে আল্লাহ তাআলা হিদায়ত না লিখে রাখেন, তাহলে তো আপনার ইহকাল পরকাল দুইটাই গেল। বিয়ে করা হয় দিনের অর্ধেক পূরণে। যাকে বিয়ে করলে দিনের অর্ধেক পূরণ হবে না, বরং নিজের যেটুকু দিন ছিল সেটুকুও হুমকির মুখে পড়তে পারে, কি লাভ তাকে বিয়ে করে? আমরা বাস্তববাদী হই।